প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সমস্ত বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, কিভাবে সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানব ধর্ম প্রতিষ্ঠা করতে হয়। সেই আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান, আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের যে বিষয় তা হলো স্মরণে রবীন্দ্রনাথ। যদিও আমরা রবীন্দ্রনাথকে সব সময় স্মরণ করছি, তিনি আছেন আমাদের শয়নে, স্বপনে, জাগরণে, চিন্তনে, মননে। আর আজ আমাদের এই স্মরণে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুজন শিল্পীকে। তারা আমাদেরকে শোনাবেন রবীন্দ্রনাথের গান, আমাদের খুব ভালো একটা সময় কাটবে। এবার তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই যাব শম্পাদির কাছে। শম্পা রায়। শম্পাদি, তোমাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আমি প্রথমে পূজা পর্যায়ে গান দিয়ে শুরু করছি একটা গান। আমরা তারপরে যাব শতাব্দীদির কাছে। শতাব্দীদি, তোমাকে, শতাব্দী আচার্য, তোমাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে, যারা আজকে এই দুজন শিল্পীর গানকে সাজিয়ে তুলবেন। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত এবং আপনাদেরকে আবারও স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রথমেই যাব শম্পাদির কাছে। শম্পাদি, প্রথমে কি শুনবো আমরা? পূজা পর্যায়ে একটা গান শোনাচ্ছি, তুমি কেমন করে গান করো হে গুণী। এটা ছোট বড় সকলেরই খুব প্রিয় গান, এটা দিয়ে স্টার্ট করছি। বেশ। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরে হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণে টুটে ব্যাকুল বেনিধি, বহিয়া যায় সুরে সুরধুনি, তুমি কেমন করে গান করো হে গুণী।
ভীষণ ভালো, একটি সুন্দর সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। একদমই তাই। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি, আমরা অবাক হয়ে শুনি। কথা তো হবেই সম্পাদি, গান শুনবো, কথা হবে। আবার এবার আমরা যাব শতাব্দীদির কাছে। শতাব্দীদি, প্রথমে তোমার কণ্ঠে কি শুনবো? আমি একটি পূজা পর্যায়ের গান করব। সেটি 1930-এর রচনা, কাহার বাতালে নিবদ্ধ, কাফির আগে। বেশ। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনে আপন মনে। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনে আপন মনে। ওই শুনে যেন চরণ
চরণ ধরে রে, শুনে আপন মনে, ওই শুনে যেন চরণ ধরে রে। বাহ, শতাব্দীদি, অনেক দিন ধরেই বোধহয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে পথ চলা। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে, আচ্ছা, একদম ছোটবেলা থেকে গান বাজনা শুরু, তারপর চলছে। একটু শুনি। হ্যাঁ, একদম ছোটবেলায় একদম শ্রীরামপুরে বড় হওয়া, সেখানে শ্রী সুনীল মল্লিক, শ্রী দেবাশিস বসু ওনাদের কাছে গান শেখা, পরবর্তীতে প্রফুল্ল দাস, শ্রীমতী মায়া সেন, আর কিছুদিন সুভাষ চৌধুরীর কাছেও শিক্ষা লাভ করেছি। আর চলছি গান নিয়ে আর কি, এটা ভালো লাগার জায়গা। বাহ, দীর্ঘদিনের এই পথ এইভাবেই তুমি এগিয়ে যাও, খুব ভালো লাগলো। কিছুদিন আমি অলোক রায়চৌধুরীর কাছেও গান শিখেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আমরা আবারও যাব সম্পাদির কাছে। সম্পাদি, তোমার কথা তো শুনবই, তবে আগে একটা গান শুনে নিই। এবারে কি শুনবো? এবার একটা প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি। বেশ। বেদনা
ভীষণ ভালো, খুব ভালো লাগলো। সম্পাদি, একটু জানতে চাই তোমার কাছেও যে সঙ্গীত জীবনের যে শুরু, কবে থেকে শুরু হলো ছোটবেলা থেকে এই শুরু যাত্রা? হয়েছে। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত তখন অল্প অল্প শিখেছিলাম, তারপরে আমি শাস্ত্রীয় সঙ্গীতেই চলে যাই মেনলি। তারপরে ফিরে এসে তারপরে তো ওই শাস্ত্রীয় সঙ্গীতের উপরই প্রেশারটা ছিল আর কি। তারপরে পড়াশুনো শেষ টেস করে তবে যখন বিয়েটি হয়ে যায় তখন আর গানের আর হচ্ছিল না আমার ঠিক মতো। তারপরে এখন আমার যে গুরু শ্রদ্ধেয় দাদা শ্রী প্রবুদ্ধ রাহা, ওনার কাছে আমি অনেক বছর ধরে শিখছি, এখনও শিখছি। বাহ, এই যে মাঝখানে একটা বিরতি, এই বিরতির পরেও যে তুমি আবার শুরু করেছো, যেটা অনেক মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে যে একেবারেই ছোটোবেলায় শুরু হয়, তো তারপরে গিয়ে একটা ছেদ পড়ে সংসার জীবনে আসার পর, তারপরে এই যে নতুন করে আবার শুরু করা, এটা কিন্তু একটা মনের জোরের দরকার হয় এবং এইভাবেই সমস্ত কিছু সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। সত্যি আমাদের আজ দুজন শিল্পী, তাদের কাছে আমরা শুনলাম যে তাদের এই যে সঙ্গীতের যে যাত্রাপথ জেনে ভালো লাগলো। আমরা আবারও গানে যাব, শুনবো, সেই সঙ্গে কথা তো থাকবেই। তো আবারও যাই শতাব্দীদির কাছে, এবারে কি শোনাবে? এবারে প্রেম পর্যায়ের একটি গান, 1927 সালের রচনা, শান্তিনিকেতনে। তুমি আমায় ডেকেছি ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় ডেকেছি ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলে
বাহ, খুব ভালো লাগছে। আমরা আজ আছি স্মরণে রবীন্দ্রনাথ, এই বিষয় নিয়ে আমরা দুই শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি। আমরা অবশ্যই তাদের গান আবার শুনবো, কথা হবে, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি স্মরণে রবীন্দ্রনাথ আজকের বিষয় এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন দুই শিল্পী, শম্পা রায় এবং শতাব্দী আচার্য। আমরা শুনছি তাদের গান। আবারও যাব শম্পাদির কাছে। এবার কি শুনব? এবার একটা শীতের গান শোনাচ্ছি। বেশ। শিউলি ফোটা ফুরোলো যে ফুরোলো, শীতের বনে ফিরে যে আমার শীতের বনে যে সে শূন্য খানে শিউলি ফোটা ফুরোলো যে ফুরোলো। তাই গোপনে সাজে ডালা মুখে সুরে মরণ মালা গাথি মনে মনে শূন্য খানে শিউলি ফোটা ফুরোলো যে ফুরোলো। কোলাহলে দিনের কোলাহলে ঢাকা সেজে রইবে হৃদয় তলে আমার মরণ মালা রইবে হৃদয় তলে। দিনের কোলাহলে ঢাকা সেজে রইবে হৃদয় তলে আমার বরণ মালা রইবে হৃদয় তলে। রাতের তারা উড়বে যাবে সুরের মালা, বদল হবে তখন। রাতের তারা উড়বে যাবে সুরের মালা, বদল হবে তখন। তোমার মনে 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 শিউলি ফোটা ফুরোলো যে ফুরোলো, শীতের বনে ফিরে যে আমার শীতের বনে যে সে শূন্য খানে শিউলি ফোটা ফুরোলো যে ফুরোলো। এখন সময়টা একটা
হালকা হিমেল পরশ আমাদের সকলের মধ্যেই রয়েছে, আমরা সেই পরশ পাচ্ছি। আর সেই রকম একটি সময়ে এরকম একটি প্রকৃতি পর্যায়, উপপর্যায় শীত, কবির যখন 61 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন। আমরা শুনলাম শম্পাদির কাছে, আমরা আবারও যাব শতাব্দীদির কাছে। তবে তার আগে শম্পাদি, তোমার কাছে একটু জানতে চাইব যে রবীন্দ্রনাথের গানই কি তুমি গাও সব সময়, নাকি অন্য গানও করো? অন্য গান করি, এখনো সেরকমভাবে এতটা এগোয়নি। রবীন্দ্রনাথের গান এত বেশি বেশি গান আছে, সেগুলি তো এখনো সব কটা গান তো একটু সময় লাগছে আর কি। আচ্ছা, তার মানে কবিগুরুকে নিয়েই তোমার পথ চলা, তাই তো? তো একটু জানতে চাই, আজকে তো আমরা আছি স্মরণে রবীন্দ্রনাথ এই বিষয়ে, তো তুমি কিভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করো? দুঃখে যত মনের কষ্ট হলেও রবীন্দ্রনাথের গান শুনি। আমি শুধু রবীন্দ্রনাথের গান শুনি, সারাদিনই শুনি বলতে গেলে। যখনই মন খারাপ লাগেও গান শুনি, আবার যখন আনন্দ থাকে তখনও শুনি। রবীন্দ্রনাথের ঘিরেই রয়েছি। তো আধুনিক গান ইচ্ছা আছে পরবর্তীকালে করব, সিটি ভেনেই করবো, ইচ্ছা আছে। আচ্ছা, তো এখন তো রবীন্দ্রনাথকে নিয়েই আছি আর কি। বাহ, তো রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জীবনে একদম সুখে দুঃখে সর্বদা রয়েছে, তাকে নিয়েই তুমি তোমার এই পথ চলা, তাকে নিয়েই তোমার এই জীবনযাপন, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। আবারও যাই শতাব্দীদির কাছে, গান আগে শুনে নিই, তারপর আবার কথা হবে। বাহ, পূজা পর্যায়ের এই গানটি কবির যখন 52 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন 1320 বঙ্গাব্দে, এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন
ইন্দিরা দেবী এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা আবারও গান শুনবো, তবে আবারও একটু জানতে চাইবো, শতাব্দীদি বলো, তোমার গান তো শুনছি এবং দীর্ঘদিন ধরে অনেক গুরুর সান্নিধ্যে তুমি এসেছো, তো কবিগুরু তোমার জীবনে কিভাবে আছেন, কিভাবে তোমাকে এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ আমার কাছে মনের আনন্দ, প্রাণের আরাম। একদম ছোট থেকে গান শেখা শুরু, এবং আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার বাড়ির পরিবেশ ছিল রাবীন্দ্রিক। আমার বাবা আবৃত্তি করতেন, শেখাতেন, নাটক করতেন। বাড়ির সকলে, বাড়ির যারা দিদি দাদারা আছেন প্রত্যেকেই গানের সঙ্গে প্রায় যুক্ত। হ্যাঁ, এই পরিবেশে বড় হওয়া একদম ছোটোর থেকে, সেই জন্য এটা আমার রক্তেই আছে বলতে গেলে। আর যত বড় হয়েছে আমি বিভিন্ন দিদির মতোই বিভিন্ন ধরনের গান শিখেছি। শাস্ত্রীয় সঙ্গীত তো শিক্ষা করতেই হয় যে কোনো গান শিখতে গেলে, সেটাও শিখেছি, নজরুল গীতি শিখেছি, অন্য ধরনের গানও শিখেছি। কিন্তু ওই যে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, রবীন্দ্রনাথের গান, এদের লাইন দিয়েই বললাম, রবীন্দ্রনাথের গান আমার কাছে খুব শান্তি দেয়। আমি প্রতিদিন এর চর্চা করি এবং এর সঙ্গেই আছি একদম, মানে গান শুনি, গান করি, ভালো লাগা মন্দ লাগা জীবনের সব ওঠাপড়ায় গান আমার সঙ্গে। একদম খুব মূল্যবান কথা বললে। আসলে গান এমনই একটি জিনিস যা অনেক দুঃখ কষ্ট, যত বড় হচ্ছি আর কি, মানে বুড়ো হচ্ছি, ছোটবেলার যে ফিলিংসটা ছিল মানে বুঝতাম না, তো তখন এমনি গেয়ে যেতাম। এখন যত বড় হচ্ছি তার মানেগুলো তো বেশি করে মানে জীবনে বুঝতে পারছি আর কি, উপলব্ধি করছি। সেই জন্য ভালো লাগাটা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। একদম। আর একটা বিষয় দেখো, এই যে রবীন্দ্রনাথের গান আমরা যারা গাই বা শুনি, কোথাও সেই কানের আরাম, মনের প্রশান্তি, তাই না? উনি তো সর্বক্ষেত্রেই রয়েছেন। তুমি বলো না, এই যে সম্পাদি যেমন বললো যে সুখে দুঃখে, মানে যখন কষ্ট হয়, একদম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিদিনের সঙ্গী আর কি, একদম প্রতিদিনের রবীন্দ্রনাথের মতো, একদম প্রতিদিনের রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে এইভাবে রয়েছেন, থাকবেন এইভাবে। আমরা আবারও যাব গানে সম্পাদির কাছে। এবারে তোমার কাছে কি শুনবো? এবার একটা প্রেম পর্যায়ে গান করছে। পথহারা তুমি পথিক যেন গো সুখের গান ও গো যা কোথা যা ও গো যা কোথা যা পথহারা তুমি পথিক যেন গো সুখের গান রে ও গো যা কোথা যা ও গো যা কোথা যা। সুখে ঢালো ঢালো বিবাস বিভালো পাগল রায়নে তুমি চা কারে চা তুমি চা কারে চা কোথা গেছে তব উদাস হৃদয় কোথা পড়ে আছে ধরণী মায়ার ধরণী বাহিয়া যেন গো মায়াপুরী পানে ধা কোন মায়াপুরী পানে ধা ও গো যাও কোথা যাও ও গো
আমরা আবারও যাব শতাব্দীর গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই প্রতিদিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। এবং আজ আমাদের মধ্যে রয়েছেন দুজন শিল্পী, আপনারা আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন অবশ্যই। তাই আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আবারও যাই শতাব্দীদি, গান।
আমরা আবারও সম্পাদির গান শুনবো, তবে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি নদিয়ার করিমপুর থেকে দেবাশিস বাগ বলছি। নমস্কার দাদা, বলুন, শুনছি। বলছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। একটা গানের রিকোয়েস্ট ছিল, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, এই গানটা যদি শোনান। আচ্ছা, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দেবাশিস দা, খুব ভালো থাকবেন। বুঝতে পেরেছি আপনি তো কিছুদিন আগে অনুষ্ঠান করেও গেলেন, ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। যদি আমাদের যে দুজন শিল্পী আছেন তাদের পক্ষে যদি আজ সম্ভব হয় অবশ্যই শোনাবেন। শুনতে থাকুন, ভালো থাকুন। এবারে আবার সম্পাদির কাছে যাই। এবারে কি শোনাবে? পূজা পর্যায়ের একটা গান। বেশ। মধুর তোমার শেষ চেনা পাই ওগো, মধুর তোমার শেষ চেনা পাই, ভুবন হলো সে জীবন জুড়ে রইল লেগে আনন্দ আবে, আনন্দ আবে, মধুর তোমার শেষ চেনা পাই ওগো। দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘে শেষ রাতে, দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘে শেষ রাতে, মন যে আমার মন জুড়েছে, মন জুড়েছে কোথায়
বাহ। পূজা পর্যায়ের এই গানটি কবির যখন ৬৫ বছর বয়স, অর্থাৎ ১৩৩৩ বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা আবারও গানে যাব, তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। আপনাদের এই চ্যানেলে কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছি বলুন। সুপ্রভাত। শোনা গেল না কথাটা। আমরা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, আমি দশগড়া থেকে বৈজন্তী বিশ্বাস বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। এই যে সপ্তাহে 4 দিন আপনারা সঙ্গীত শিল্পী, সঞ্চালিকা আর যন্ত্রসঙ্গীত শিল্পীরা এত সুন্দর উপস্থাপনা করেন যে মানে সকালটা যেন মাধুর্যে ভরে যায়। তখন আমরা ক্ষণিকের জন্য হলেও ব্যথা বেদনা সবকিছু যেন নিমেষে ভুলে যায়। তখন সেই রবীন্দ্রনাথ আমাদের সামনে আসে। তা একটি গান বলবো, যদি শিল্পী গাইতে পারেন, জগৎ জুড়ে উদাস সুরে আনন্দ গান আছে, সেই আনন্দে আমাদের সারা দিন কেটে যায়। একদম দিদি, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আসলে সকালটাকে সুন্দরভাবে ভরিয়ে তোলার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান, এবং রবীন্দ্রনাথ তো আমাদের সুখে দুঃখের সর্বক্ষণের সঙ্গী, আর সেই কারণেই তো আমাদের এই অনুষ্ঠান। আর আজ আমাদের বিষয় স্মরণে রবীন্দ্রনাথ। আমরা আবারও যাব গানে, তবে তার আগে ওই যে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় স্মরণে রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে রয়েছেন আজ দুই শিল্পী, শম্পা রায় এবং শতাব্দী আচার্য। চলে যাব আবার শতাব্দীর কাছে। কি শুনবে এবার? এবার একটি বিচিত্র পর্যায়ের গান। বেশ। খেলা
বাহ, কি দারুণ কথা না? আমাদের তো সবই খেলাঘর, তাই না? 1329 বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে কবি এই গানটি রচনা করেছিলেন। আমরা রয়েছি স্মরণে রবীন্দ্রনাথ, এই বিষয়ে আমরা শুনছি আমাদের দুই শিল্পীর গান। শতাব্দীদির গান শুনলাম, আবারও যাব সম্পাদির কাছে। সম্পাদি, এবারে কি শুনবো তোমার কাছে? একটা বর্ষার গান করি, যেহেতু স্মরণে রবীন্দ্রনাথ, তো যে কোনো গানই তো গাওয়া যেতে পারে। আমরা তো স্মরণ করছি না রবীন্দ্রনাথকে, সবসময় আমরা স্মরণ করি, তবে আজকে আমাদের বিশেষ পর্ব। শুনি। দেখিলাম কোলা পাতায়নে পালা
1346 বঙ্গাব্দে কবির যখন 78 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। আমরা আবারও যাব শতাব্দীদির কাছে। শতাব্দীদি, এবারে প্রেম পর্যায়ের একটি গান। বেশ, আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে, আমি জানলাম খুলে খানে খানে চাই রে, আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে। কোন অনেক দূরে কোন সুরে, কোন অনেক দূরে কোন সুরে, আভাস যে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনে কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হানা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হানা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়ায় আমার ছুঁয়ে যে যায়, কার ছায়ায় আমার ছুঁয়ে যে যায়, কাবের গায় তাই রে গুনগুনিয়ে গাই রে, আমার মনে কোণের বাইরে, আমি জানলাম খুলে খানে খানে চাই রে, আমার মনে কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। বাহ! এই গানটিও শতাব্দীদি কবি শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন এবং প্রেম পর্যায়ের গান। কবির যখন 60 বছর বয়স কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনছি দুজন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আজ আমাদের বিষয় স্মরণে রবীন্দ্রনাথ। আর যে দুজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, শম্পা রায় এবং শতাব্দী আচার্য। আমরা আবারও চলে যাই শম্পাদির কণ্ঠে। কি শুনবো এবার? বিচিত্র পর্যায়ে একটা গান। বেশ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন ভুলাই রে,
আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরে বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে গোর চুলাই রে, আমার মন ভুলাই রে। ও কোন বাকি কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, ও কোন বাকি কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, দেবে না কুলাই রে, আমার মন ভুলাই রে। রাম ছাড়া ওই রাঙা মাটি পথ, আমার মন ভুলাই রে। রাম ছাড়া ওই রাঙা মাটি পথ, আমার মন ভুলাই রে। বাহ, দেখো তোমার এই গানটি শুনতে শুনতে সে কোথাও যেন সেই চোখের উপর ভেসে উঠছিল, চোখের সামনে রাঙামাটি, তাই না? আর সেই রাঙামাটি বললেই তো আমাদের সবার আগে মনে পড়ে শান্তিনিকেতন, তাই না? আর শান্তিনিকেতন তো আমাদের বড় শান্তির জায়গা, সত্যি তাই না? তো শান্তিনিকেতনে তো একবার গেলে তো মন ভরে না, তোমরাও নিশ্চয়ই বহুবার গেছো, প্রতি বছর। প্রতি বছর। আর শান্তিনিকেতনের পৌষ মেলা তো আমাদের টানেই। আর শান্তিনিকেতন এমন একটি জায়গা যা আমাদের শান্তি দেয়, আমাদের কবির জায়গা। তো আমরা আছি আজ সেই অনুষ্ঠানে, স্মরণে রবীন্দ্রনাথ। তো আমরা না একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আজ চলে এসেছি। তো তোমাদের দুজন শিল্পীকেই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। এবার একটুখানি ছোট্ট করে জানতে চাইবো তোমাদের কেমন লাগলো আজকে এখানে এসে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে? আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, বেশ, আমরা আশা রাখি তোমাদেরকে আবার। যন্ত্রসঙ্গীত দাদাদের অনেক ধন্যবাদ, খুব ভালো বাজালেন উইদাউট রিহার্সালে একদম। আমাদের যারা যন্ত্রানুসঙ্গীতে যারা থাকেন তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, অনবদ্য এক কথায়। খুব ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। তোমরাও খুব ভালো থেকো। খুব সুন্দর একটি সকাল তোমরা আমাদেরকে উপহার দিলে। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, অনেক শুভেচ্ছা রইল। এই মুহূর্তে কি ফোন আছে একজন? আমরা একদম চলে এসেছি শেষ মুহূর্তে, তো আমরা ছোট্ট করে ফোনটা নিয়ে নিতে পারি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি রাঁচি থেকে জয়ন্তী চৌধুরী বলছি। হ্যাঁ দিদি বলুন, সুপ্রভাত। হ্যাঁ, খুব ভালো লাগছে প্রোগ্রাম, সকাল থেকেই দেখছি। আর শম্পার সঙ্গে, আমি শম্পার বন্ধু। বাহ বাহ। ওর সঙ্গে একটু দিন মানে কথা বলা যাবে? হ্যাঁ, একটু ছোট করে। হ্যাঁ, আমরা একদম শেষ মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ শম্পা, হ্যাঁ খুব ভালো লাগলো তুই ফোন করেছিস। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল, খুব ভালো লাগছে প্রোগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগলো, ভালো থাকিস। অনেক ধন্যবাদ দিদি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে। দুজন শিল্পীকে অনেক শুভেচ্ছা রইল এবং সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই।
এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন। সেই সঙ্গে আজকে যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুর সঙ্গে এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজ শতাব্দীর গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। ঝকি মারে সুজে ঝকি সুজে